বাবা বিষয়ে আর কি বলবো, আমি দোয়া করি এমন বাবা যেন কারো ভাগ্যে না মিলে। আমার মতন আপন এই পৃথিবীতে কেউ হয় না, তাই বলতে চাই আমি আমাকে আবার ফিরে পেতে চাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই মুহূর্তে আমি আছি কমলাপুর রেল স্টেশন। আমরা অনেকক্ষণ যাবত দেখতেছি যে একটা ছোট ভাই দেখেন ওখানে শুয়ে আছে। জানি না ও এখানে কেন শুয়ে আছে, ওর বাবা মা আছে কি না। এখন আমরা ওর সাথে একটু কথা বলবো, আপনারা আমার সাথে একটু চলেন, আসেন তো ভাই। দেখেন শুয়ে আছে ছোট ভাই। ছোট ভাই, এই বাবু দেখেন কি ঘুমাইছে। এই যে, হ্যালো ভাই, ছোট ভাই দেখেন কতগুলো ডাক দিলাম তারপরে উঠতেছে না। ছোট ভাই দেখো তোমার ভাই আইছে তো ভাই, তারপরে ওঠে না, উঠছে। এখানে তুমি শুয়ে আছো কেন ভাই? রাত্রেবেলা যে স্টেশনে ঘুমায় আনসার আর এমডিরা উঠে যায়, রাত্রেবেলা শান্তি মতন ঘুমাতে পারি না, এর জন্য এখন ঘুমাচ্ছি। মানে রাতে স্টেশনে ঘুমাইছিলা, পুলিশে ঘুমাইতে দেয় না, জি না। এই জন্য তুমি এখানে শুয়ে আছো। হম। দেখেন ভিউয়ার্স, ওরা হলো পথশিশু, মানে পথ শিশু। ওরা স্টেশনে ঘুমায় কিন্তু পুলিশ আনসার ওদের ঘুমাইতে দেয় না। এই জন্য রাত্রে ঘুমাইতে না পারে এই ছেলেটা কিন্তু রোদের ভিতরে দেখেন এগুলা কি স্টিল, এগুলোর ভিতরে ঘুমাইছে। এগুলা কিন্তু খুব গরম। তুমি ভাই এখান থেকে উঠে যাও, ওঠো ভাই ওঠো, এখানে থাইকো না, ওঠো, মানুষ খারাপ করবো না ভাই, ওঠো। তুমি মিয়া সব বোঝো, সব জানো, এখানে কে বসে। আচ্ছা তোমার সাথে একটু কথা আছে, তুমি এখানে 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 বসো। তোমার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ সাব্বির। আরে সাব্বির? ভাই ভিডিও তো বন্ধ করেন তো, ভালো হয় না। সমস্যা নেই, সমস্যা নেই ভাই। না এটা না ভাই, আর ভিডিও বন্ধ করেন, ভিডিও বন্ধ করেন। কেন, কোন সমস্যা তোমার? আমার ভিডিও সেটা ভালো লাগে না। সমস্যা নেই ভাই, আমি মনে করো আমি তোমার বড় ভাই, এটা আমার কাছে থাকবো, আমি কিছু করবো না। তুমি, তোমার নাম কি ভাই? মোহাম্মদ সাব্বির। সাব্বির? সাব্বির তো আমার ছোট ভাইয়ের নাম। যাই হোক, তোমার দেশে বাড়ি কই? দেশের মহিষী। মমিন সিং? আল্লাহ কি বলো, তো দেশের বাইরে রেখা এখানে তুমি কি করো? এইখানে রেল লাইনে বোতল টোকাই, স্টেশনে বোঝা মারি, এখানেই থাকি, এখানেই খাই। এখানে থাকে এখানে খাও? জি। দেশে যাও না? দেশে দেশে যাই না, 3-4 বছর ধরে সৎ মা জালে দেশে থাকতে পারি না, তাই আমরা মানে আর এই অবস্থা। দাঁড়াও, সৎ মা কেন? তোমার মা? আমার মা আমার ছোটবেলা ছুঁয়ে গেছে কারণ আমার আব্বু আমার মাকে অনেক অত্যাচার করতো, এর জন্য চলে গেছে। দেখেন দর্শক, এই ছেলেটার বয়স সর্বোচ্চ কত, 10 বছর 11 বছর হবে। বাবা, ওর যে মা ছিল, ওর বাবার অত্যাচার ওর মা চলে গেছে। মা যখন চলে গেছে তখন কিন্তু ওর বাবা আরেকটা বিয়ে করছে। জি। ওর বাবা আরেকটা বিয়ে করছে, কিন্তু ওই মার অত্যাচার এবং বাবার অত্যাচারে এই ছেলেটা 3-4 বছর ধরে রেল স্টেশনে থাকে। দেখেন এই বয়সে কিন্তু ওর পড়ালেখার কথা, কিন্তু আজকে মা না থাকার কারণে, বাবা এবং সৎমার অবহেলার কারণে আজকে কিন্তু এই ছেলেটা রেল স্টেশনে। তুমি কি তোমার যে মা তোমাকে রাইখে চলে গেছে, ওই মার বিষয়ে তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, আমার মা আমাকে অনেক ভালোবাসতো, আমাকে অনেক আদর করতো, এই যাই করতো আমার, যাই করতো আমার সঙ্গে নিয়ে করতো। চাইছিল কি আমার নানির বাড়ি নিয়ে যাইতে, কিন্তু আমাকে নানি বাড়ি নিয়ে যেতে পারেনি, এবং কি আমাকে নানির বাড়ি রেখে তারপরে চলে গেছিল। তারপরে আমার আব্বু কি করছে, নানি বাড়ি থেকে মিথ্যা কথা বলে আমাকে এখানে এনেছে। দেখেন দর্শক, ওর কথা কিন্তু আপনারা এরকম ভাবে বোঝা যায় না। ও যতটা বলছে এটা হলো, ওর মা যখন চলে গেছে তখন কিন্তু ওরে নিয়ে যাইতে চাইছে এবং নিয়েও গেছে, কিন্তু ওর বাবা আবার ওকে ও নানি বাড়ি থেকে মিথ্যা কথা বলে নিয়ে আসছে। আয়নায় কিন্তু নিজের বাড়ি তো ভালোভাবে রাখেনি, অত্যাচার করছে। অত্যাচারে কিন্তু এই ছেলেটা আজকে কমলাপুর রেল স্টেশনে। এখন ওই তোমার যে মাকে যদি তুমি পাও, মার কাছে যাইতে চাও? ইয়েস। যাইতে চাও? জি। দেখেন দর্শক, ও মার কাছে কিন্তু যাইতে চায়। এবং তোমার যে মা আছে, মানে তোমার যে বর্তমানে যেই সৎ মা আছে, জি। বাবা আছে, ওই বাবার কাছে কি তুমি যাইতে চাও?
আমি যেতে চাইলেও আমি আমার স্বপ্ন নিয়ে থাকতে পারবো না। কেন তোমার স্বপ্ন মারে? যে যে মারে আবার ভাতও কম দেয়, মানে ঠিক মতন থাকতে পারি না, অত্যাচার করে বেশি। আসলে ভিউয়ার্স, যার মা বাবা থাইকেও নাই তার মতো আসলে কপাল পড়া দুঃখিনী কেউ হইতে পারে না। কারণ দেখেন, মা ছিল কিন্তু বাবার অত্যাচারের কারণে কিন্তু মা চলে গেছে। আর বাবা যে সৎমা বিয়ে করেছে, সৎমা অত্যাচারের কারণে কিন্তু ওখানে চলে আসে। ময়মনসিংহ এ যারা আছেন, দেশবাসী যারা আছেন, এখন যদি আজকের আমাদের এই ভিডিওটা দেখে, এই ভিডিওটা দেখার পর যদি তোমাকে এখান থেকে নিতে চাই, যাইবা? তোমার বাবা? আমার মা নিতে চাইলে আমি যাবো, হ্যাঁ। কিন্তু আমার বাবা নিতে চাইলে, আমার মা যদি সঙ্গে থাকি, আপন মা, হুম। তাহলে যাবো, আর যদি সৎ মা থাকে তাহলে যাবো না। দেখেন দর্শক, ওর বাবা এবং সৎ মা যদি থাকে, ওকে নিজে চায় ও যাবে না। ওর যদি আপন মা আসে তাহলে ও যাবে। তো যারা ভিডিওটা দেখবেন, বেশি বেশি শেয়ার করে ওর আত্মীয় স্বজনের কাছে আপনারা পৌঁছে দিবেন এবং ওর বাবা মার কাছে পৌঁছে দিবেন। এই ছেলেটাকে যেন আপনাদের একটা শেয়ারের কারণে ওর বাবা মার কোলে যাইতে পারে। আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ।